বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে নিজের কাছে রাখা ও কম দামে বিক্রির অভিযোগে ২০ ডিসেম্বর এই রায় ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে চলা একটি মামলার নিষ্পত্তি হলো এই রায়ের মাধ্যমে, যা পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া মূল্যবান উপহার আইন অনুযায়ী বাজার মূল্যে কিনে নিতে হয় এবং বিক্রি করলে সেই লাভ ঘোষণা করতে হয়। কিন্তু ইমরান খান ও বুশরা বিবি এসব নিয়ম লঙ্ঘন করেছেন। অভিযোগ অনুযায়ী সৌদি আরব সরকারের দেওয়া গহনা ও অন্যান্য উপহার তারা মাত্র $১০,০০০ কিনে নেন, যেখানে সেগুলোর প্রকৃত বাজার মূল্য ছিল প্রায় $2,85,০০০। পরে সেগুলো বিক্রি করে অবৈধভাবে লাভবান হন বলে দাবি প্রসিকিউশনের। তবে ইমরান খান ও তার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এই বিচারকে প্রহসন বলে আখ্যা দিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, পর্যাপ্ত প্রমাণ পর্যালোচনার পরই আদালত এই রায় দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবি দুর্নীতিতে জড়িত ছিলেন এবং আদালতের এই রায় ন্যায্য। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। আজ শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে হাজির হয়। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। গতকালকের এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল ৪ থেকে ৫টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে হাজির হয়। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের কয়েকজন চিৎকার করে হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, বান কারো গলি মারো সালোক। নজিরবিহীন এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। এসব উগ্র হিন্দু সদস্যদের বাংলাদেশ হাউসের ফটকে আসতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর তারা নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বেশ কয়েকটি পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের আওতায় দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০০৪ সালের দিকে ৪ দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কে অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তখন হাইকমিশন থেকে বেশ কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হলো। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলব সহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংসদীয় সরকারের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 1971 সালের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এখন।